তুমি কি ভাবো গরিবের বউ বলে কি সবসময় সবকিছু সহ্য করতে হবে? ওই আবার শুরু করা তো সকাল সকাল। শুরু করবো না মানে? গতকাল দোকান থেকে লবণ আনতে বলেছিলাম যে। আমি তো বাজারে গিয়েছিলাম, কিন্তু লবণ আনতে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি 10টা টাকাও নেই। যত টাকার অভাব শুধু বউয়ের জন্য? চা সিগারেটের জন্য টাকাটা কোথা থেকে আসে? এইসব আমার টেনশন কমানোর জন্য লাগে। আমার কি কোনো টেনশন নেই না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, এত কাজ করি, তোমার দিকে ধ্যান দিতে পারি না, তাও শান্তি নেই। তুমি তো টেনশন কাটো, আমাকে বোকা বানিয়ে। গরিবের বউ হলে শান্তি থাকে না, এই কথাটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তুমি না থাকলে আমার জীবনটা মরুভূমির মতো ফাঁকা লাগে। ফাঁকা লাগবে? তাহলে খালি পেটে থাকবে, রান্নার তো কোনো খবরই নেই। দেখি বাজারে গিয়ে কোনো ব্যবস্থা করতে পারি। দাও ব্যাগটা দাও। ব্যাগ বাজার থেকে কিনে নিয়েই আসো। কি গো পাঠান ভাই, সকালবেলায় তোমার বলে ডাক শোনা গেল দোকান পর্যন্ত? আরে সাদ্দাম ভাই, তুমি আবার শুনতে পেলে? কানে কি মাইক্রোফোন লেগে থাকো নাকি? শুনতে হয় না ভাই, আমাদের পাড়ার বোদের গলা সাউন্ড ফ্রি এফএম এর মতন শোনা যায় পুরো পাড়ামায়। শোন ভাই পাঠান, তোর বউরে সামলাস। এখন পাড়ায় তোর সংসারের কাহিনী নিয়ে মানুষ লুটোর ঘুঁটি গোনে। মানে আমি আর আমার বউ পাড়ার লুটোর ঘুঁটি হয়ে গেলাম? খরচ তোমাদের, কিন্তু মজা আমাদের হয়। গরিবের বউ একটু নাম তো করতে হয়, না হলে কেউ খবর নেয় না ভাই। তুমি খবর নাও না, তুমি খবর বানাও। দুটোই করি, ব্যবসার অবস্থা তো খারাপ, দেখাই তো পাচ্ছ। সাদ্দাম ভাই আসি তাহলে, পাঠান ভাইয়ের বাজারটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বাজারটা দিচ্ছি, যাও দাও তোমার ব্যাগটা দাও। কাট। আসসালামু আলাইকুম পাঠান। খবর জবর বল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে পাঠান, মুখটা গোমরা করে বসে আছিস কেন? কি আর হবে, সকালে বউয়ের সাথে ঝগড়া হয়েছে। পাড়ার নিউজ আর সাদ্দামের দোকানে মুসলিম চাচার পৌঁছে হবে সব একসাথে। দেখ পাঠান, সংসারে শান্তি চাইলে একটা রুলস মানতে হবে। রুলস? কি রুলস এর কথা বলছিস ভাই? দেখ ভাই, তুই ভুল, তোর বউ ঠিক সবসময়। মানে? বই যদি বলে সূর্য পশ্চিমে উঠেছে, তুমি বলবে হ্যাঁ তাই, তুমি ঠিক বলেছো। তাহলে কি আমি মানুষ না মেশিন? ঠিক তাই, বউ মেশিন চাই, তাতেই সংসার ঠিক থাকে। আরে ভাই, আমারও বইয়ের কথা সবসময় হ্যাঁ বলতে হয়, না হলে 3 দিন ভাত দেয় না রে ভাই। ও ভাবি, একটা কথা বলার ছিল। কি কথা? কাল তোমার স্বামী কালকে সাদ্দামের দোকানের সামনে কিছু গল্প করছিল, তারপর দোকানে সবাই বলছিল যে সংসার টানাটানি হয় এই জন্য। আমার মা সংসারের গল্প ওই মানুষের কাছে বলে বলে সংসারটা হাল পুরো খারাপ করে দিল। ওই সাদ্দামটাও কম নাই, দোকান চালায় আর সব মানুষের সংসারে খালি আগুন লাগায়। আজ গরিবের বউকে যদি না পাড়ার লোক খোলে, পাড়া বড় দৌড় হয়ে যায়। পাঠান বাড়িতে আসলে ঝগড়া করে, বেশি রাগ দেখাইও না, আপনার রাগ দেখলে পাড়ার লোক মজা পায়। যাচ্ছি ভাবি। দাও খেতে দাও। মুড়ি ছাড়া তো কিছুই নেই। সারাদিন খেটে আসছো ঠিক আছে, কিন্তু আমার কথাটা ভালো করে কানে ঢুকিয়ে নাও। শান্তি তো আমার কপালে নাই। তুমি না থাকলে জীবনটা তো শুধু আমার ফাঁকা হয়ে যায়। এই কথা বলছো, কিন্তু
তোমার মনের ভেতরে কি চলছে সেটা আমি ভালো করেই বুঝতে পারি। কাজ ছাগল ম্যামে করে এত। এখন কি গরিবের মুড়ি ছাগলও খেতে এসছে? একটা ছাগল তো খাটে না, আর একটা ছাগল এসছে ভাগ বসাতে। নে খাই, মুড়িটা খা। দেখো বউ, মুড়ির কত কদর দেখেছো? মানুষ খেতে পায় না, ছাগল খাওয়ার জন্য চলে এসেছে। তোমার জন্য বাড়িতে এসে লোক হাসছে।